দর্শক, রেলপথে যাত্রার খবরাখবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, এর আগে জানাচ্ছিলেন শিডিউল তেমন কোনো বিপর্যয় নেই, তো যাত্রীদের আর কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ জয়ী, যাত্রীদের অভিযোগ আছে। অভিযোগ হচ্ছে যথেষ্ট পরিমাণ ট্রেন নেই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমার পাশে যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ট্রেনের ভেতরে তো কানা কানা পূর্ণ আছেই। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ট্রেনের ছাদের কি অবস্থা, পুরো ছাদ একদম ট্রেনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সবগুলো বগিতে পুরো ছাদেরও এক বিন্দু জায়গা বাকি নেই যেখানে আসলে আর পা ফেলা যাবে। অর্থাৎ পুরো ট্রেন যেমন ভরে আছে, ছাদটাও ঠিক একই রকমভাবে ভরে আছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে এতটা ঝুঁকি নিয়ে তারা কেন আসলে ট্রেনের ছাদে যাচ্ছে, যেহেতু যাওয়ার পথে আমরা গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে ছাদে বসলে সাধারণত গাছের ডাল এবং যে রেল লাইনের পাশের যে রেলিংগুলো রয়েছে এতে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তারা ঝুঁকি নিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে আসলে তারা যথেষ্ট চেষ্টা করেও ট্রেনের টিকিট পাননি, যার ফলে তারা আসলে স্ট্যান্ডিং টিকিট কেটে এখন বাসের ছাদে করে তারা যাওয়া শুরু করেছেন। এবং সড়ক পথে যেহেতু দীর্ঘ যানজট দেখা গিয়েছে এবং তাদের অনেকেরই অভিযোগ এখন যে আসলে গত বছর যখন ঈদটা আসলো তখন তারা খুব শান্তিতে যেতে পারলো, আর এবার যখন ঈদ আসলো এবং ঈদের যে যাত্রা, ঘরমুখী মানুষের যে স্রোত, সেই স্রোতটা আসলে একই সময়ে পড়ে গেল কিনা, যার প্রেক্ষিতে গতকাল এবং আজকে এই দুই দিনই দেখা যাচ্ছে যে সড়ক পথে যেমন জ্যাম আছে, ঠিক পাশাপাশি একই সাথে দেখা যাচ্ছে যে রেলপথেও আপনার প্রচুর সাধারণ যে যাত্রী রয়েছেন যাত্রীদের ভিড় রয়েছে। আমরা এখানে সকাল থেকে আছি, বিশেষ করে স্টেশনের প্ল্যাটফর্মগুলো যে আছে প্রায় প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু অধিক সংখ্যক যাত্রী এখনও বসে আছে। এবং কারণ যেহেতু যারা টিকিট পেয়েছেন অর্থাৎ টিকিট কেটেছেন তারাও কিন্তু অনেকেই চেষ্টা করলেও নিজের টিকিটটা যে নিজের সিটটা যে তার দখল করবেন সেটা তারা পারতেছেন না, ভিতরে এত পরিমাণ যাত্রী রয়েছেন। এই জন্য অনেকেই তার যে নির্দিষ্ট ট্রেন সেই ট্রেনের সময়ের আগে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছেন, যার ফলে অনেকেই আমরা দেখেছি 1-2 ঘন্টা আগে এসে তারা কিন্তু এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। তবে যাত্রীদের আসলে ভোগান্তির শেষ নেই বলা যায় কমলাপুর স্টেশন থেকে। এর চেয়েও বেশি ভোগান্তি বিমানবন্দর স্টেশনে, সেখানেও বিপুল সংখ্যক যাত্রী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। জয়ী। সোহাগ, ধন্যবাদ আপনাকে রেলপথের খবরাখবর জানানোর জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শাহরিয়ার আরিফ আমাদের সাথে আরেক সহকর্মী যুক্ত হয়েছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আরিফ, এর আগে আমরা জানছিলাম যে যাত্রীদের অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নিয়ে, আর কোন রকম বাস সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, কোন রকম শিডিউল বিপর্যয় আছে কিনা বাসের, সেই বিষয়টিও জানাবেন। জি জয়, আপনি ঠিকই বলেছেন যে অন্যান্য যে এলাকার যে খবরগুলো যে অনেক সময় শিডিউল যে ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের মতো এখানে আসলে ওরকম শিডিউল বিপর্যয় না হলেও বিষয়টা হচ্ছে যে বাসের অনেক লেট এবং বাস ছেড়ে যেতে পারছে না, বিশেষ করে যানজটের কারণে। সায়দাবাদ বাস টার্মিনালের সামনে যে সড়কটি, সেই সড়কটি কিন্তু একেবারেই বাসগুলো কিন্তু একদম স্থবির হয়ে আছে। ফলে যেটি হচ্ছে যে বাসগুলো আগাতে পারছে না এবং সেই সাথে কাউন্টারের যে বাসগুলো সেই বাসগুলো বের হতে পারতেছে না। তো এইখানে দুই ধরনের সমস্যা হচ্ছে। একটা হচ্ছে যে বাসগুলো না বের হইতে পারার কারণে পিছনের যে বাসগুলো আসার কথা সেগুলো আসতে পারতেছে না। ফলে যেটি হচ্ছে যে বাসের ভাড়া কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখানে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি জানিয়েছেন যে ভাড়া 200-250 টাকা ছিল সেই ভাড়াটা এখন এখানে নেওয়া হচ্ছে 400, 420 কিংবা 450 টাকা। আবার যেই ভাড়া বরিশাল রুটের যে ভাড়া ছিল 450 টাকা, সেই ভাড়াটি এখন এখানে 800 টাকাও নেওয়া হচ্ছে। তবে আমরা বাসের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা নিয়মিত যে ভাড়া সেই ভাড়ায় নিচ্ছেন। তাদের অনেকের কাছেই চার্ট রয়েছে যে এখানকার যে বাসের যে ভাড়ার চার্ট, সেই চার্টটিতে তারা নিচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে যে বছরের যে অন্যান্য সময়টি সেই সময় তারা ভাড়া কম নিয়ে থাকেন, আর ঈদ উপলক্ষে এখন যেহেতু বাড়তি চাপ রয়েছে এই কারণে তারা ভাড়াটি বেশি নিচ্ছেন এবং আসার সময় রাস্তা বাস খালি থাকে একটি যুক্তি দেখাচ্ছেন। তো আসলে দিন শেষে ভোগান্তি কিন্তু যাত্রী সাধারণেরই।
তো এই ছিল জয়ী আমার কাছে এখন পর্যন্ত সায়দাবাদে থাকা সর্বশেষ জি, তথ্য। আরিফ আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আরিফ, আপনার পিছনে আমরা যাত্রীদের অনেক ভিড় দেখতে পাচ্ছি, তো এখান থেকে কি বাসগুলো সময় মতো ছেড়ে যেতে পারছে, একটু জানাবেন আমাদের। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। জয়, আমি মহাখালী পাবনা এবং মহাখালীর বাস টার্মিনালে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে মানুষের যে দীর্ঘ সারি, এই দীর্ঘ সারিটি এখন পর্যন্ত রয়েছে এবং এই দীর্ঘ সারিটি ঠিক এখন নয়, প্রায় এখানকার যারা যাত্রী রয়েছেন অর্থাৎ ময়মনসিংহগামী বা ওই দিকের যারা যাতায়াত করেন সেই সমস্ত যাত্রীরা এখানে ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন। কেউ 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তারা এই অপেক্ষা করছেন পরিবার পরিজন নিয়ে, অর্থাৎ ঈদে নিড়ে ফেরার যে চেষ্টা, সেই চেষ্টাটি তাদের মধ্যে রয়েছে। এবং দেখা যাচ্ছে যে উত্তপ্ত রোদ এবং রোদের মধ্যেই তারা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। কেউ টিকিট পাচ্ছেন না, আবার কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে যে বাস নেই, এমনটি কিন্তু বলা হচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। পাশাপাশি তাদের অভিযোগ রয়েছে যে ভাড়া ওই ঈদের আগে অন্যান্য সময় 300 350 টাকা ভাড়া, সেটি তাদেরকে গুনতে হচ্ছে 800 টাকা এবং 200 টাকার ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে 600 টাকা। মোটামুটি বলা যায় যে ডাবল ভাড়া, ডাবলের চেয়ে বেশি ভাড়া তাদেরকে দিতে হচ্ছে। এ ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন এবং এই ধরনের অভিযোগ করছেন এবং তারা অতিরিক্ত ভাড়া দিতে চাইলেও এরপরও কিন্তু এখানে বাস নেই, টিকিট নেই। এক ধরনের বলা যায় যে ভোগান্তির সর্বোচ্চ যে চিত্র, সেটা কিন্তু মহাখালীতে রয়েছে এবং ঘন্টার পর ঘন্টা তাদের এভাবে দাঁড়িয়ে থাকা যে বিষয়টি সেটি রয়েছে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো যে আপনি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। আপনি কোথায় যাবেন? কোথায়? ময়মনসিংহ হালঘাট। ময়মনসিংহ যাবেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আমিও 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। ভাড়া কি ঠিকঠাক মতো নিচ্ছে নাকি বেশি ভাড়া নিচ্ছে? এখনো বলতে পারতেছি না, কি দেখতে হবে। দেখছেন, আমরা দুজনের সাথে কথা বললাম, তারা ঘন্টা খানেক হয় এখানে দাঁড়িয়ে আছে এবং অন্যান্য আরও অনেক যাত্রী রয়েছে যারা 6 ঘন্টারও বেশি সময় ধরে মূলত এখানে অপেক্ষা করছেন এবং দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে বলা যায় যে আসলে এই ভোগান্তি কখন শেষ হবে সেটি যেমনিভাবে বলা যাচ্ছে না, তেমনিভাবে একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাত্রীরা এখানে অপেক্ষা করছে। অনেকে তো বলেই ফেলছেন যে আসলে ঈদে তারা বাড়িতে যেতে পারবেন কিনা সেটিও কিন্তু সন্দেহ রয়েছে। জয়। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছেন গাজীপুর থেকে। রফিক, বেলা বাড়ার সাথে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাড়ির চাপ কি একটু কমেছে নাকি জানাবেন আমাদের। জয়ী, আগের চেয়ে কিছুটা যে লম্বা লাইন ছিল সেটি কিন্তু কমেছে, গাড়ির গতি কিছুটা বেড়েছে। এই কারণে আসলে যে যানজট ছিল দীর্ঘ, সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু চন্দ্রা মোড়ের দৃশ্য আপনাকে দেখাচ্ছি। চন্দ্রা ত্রিমুরকে কেন্দ্র করে যে যানজটের সৃষ্টি হয়েছে সেই দৃশ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা দেখছে। তো আপনাকে জানিয়ে রাখি, গতকাল দুপুরে যখন শিল্প কারখানা বন্ধ হয় তখন থেকে কিন্তু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যাত্রী এবং যানবাহনের যে চাপ বাড়ে, সেই যানবাহনের চাপ কিন্তু এখনো রয়েছে। মাঝপথে মরার পর খাড়ার গা হয়ে দাঁড়ায় বৃষ্টি 4টার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়, রাতভর বৃষ্টি ছিল। এই কারণে মূলত চন্দ্রামুরকে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 30 কিলোমিটার জুড়ে ছাড়িয়ে গিয়েছিল। এরপর থেকে সকাল থেকে আমরা যেটি দেখেছি, পুলিশ এবং রাত্রে বেশ কয়েকবার কিন্তু একমুখী গাড়ি চালিয়েছে। এই কারণে এখন গাড়ি কিন্তু আসলে অনেকটাই গতি বেড়েছে। অর্থাৎ ফ্লাইওভারের উপরে যে গাড়িগুলো আপনি দেখছেন, এই গাড়িগুলো মতো রাজধানী মহাখালী থেকে ছেড়ে আসছিল গাজীপুর চৌরাস্তা হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আর নিচের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ঢাকার গাবতলী থেকে সাভার হয়ে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যে খারাজোড়া প্রান্ত রয়েছে ফ্লাইওভারের শেষ প্রান্ত, সেখানে কিন্তু রেশনিং করে গাড়ি ছাড়া হচ্ছে। এই কারণে মূলত নিচের অংশতে গাড়ির গতি কম এবং উপরে গাড়ির গতিটা একটু বেশি রয়েছে। তো পুলিশ যেটি বলছেন, তারা আশা করছেন যে ঘন্টা দুয়েকের ভিতরে হয়তোবা যে চন্দ্রা মোড়কে কেন্দ্র করে লম্বা গাড়ির লাইন রয়েছে সেই গাড়িগুলো তারা পার করতে পারে। এখন দেখার বিষয় কতক্ষণে তারা এই গাড়িগুলো চন্দ্রা মোড় পারাপার করতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে। চন্দ্রামোড়ের খবর জানছিলাম আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভ ঘোষ, মুন্সিগঞ্জের পদ্মা সেতুর ঠিক কোন প্রান্তে রয়েছেন শুভ আপনি? সেখানকার চিত্রটা আমাদেরকে জানাবেন।
জয়ী, আমরা এখন রয়েছি ঠিক পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উত্তর প্রান্তের যে টোল প্লাজা রয়েছে সেখানে আমরা সকাল থেকেই দেখেছি যে ঈদের ছুটির তৃতীয় দিনে কিন্তু মাওয়া প্রান্তে সড়কে যানবাহনের যে উপস্থিতি সেটি কিন্তু অনেকটা চোখে পড়ার মতো। বিশেষ করে দু চাকার বাহন মোটরসাইকেলে করে কিন্তু পরিবারের ছোট ছোট শিশুদের কিংবা নারী সদস্যদের নিয়ে কিন্তু অনেকে আসছেন। তারা বলছেন রাজধানী থেকে মাওয়া পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়কে যানবাহনের বেশ উপস্থিতি থাকলেও তেমন একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। তবে পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে টোল আদায়ের কারণে এবছর টোল আদায়ের ধীর গতি না থাকায় খুব একটা ভোগান্তি হচ্ছে না মাওয়া প্রান্তের এই অংশটিতে। আমরা বাড়ি ফেরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ঈদের আগে শেষ কর্মদিবস শেষে কিন্তু তারা রাজধানীতে তাদের প্রয়োজনীয় কাজ কিংবা কেনাকাটা শেষে কিন্তু তারা যাচ্ছেন এবং প্রতিটি মানুষের চোখে মুখে কিন্তু এক ধরনের উৎসবের একটি ছাপ কিন্তু আমরা লক্ষ্য করছি। ঈদের জন্য যে নতুন পোশাক কেনাকাটা করা হয়েছিল, শিশুরা কিন্তু সেসব নতুন পোশাক পরেও কিন্তু আসলে বাবা মায়ের সাথে এই দু চাকার বাহন মোটরসাইকেলে করে তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে গত দুদিনে ঈদের ছুটিতে কিন্তু প্রায় লক্ষাধিক যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে ৪১,৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে কিন্তু ৪,৫৪,০০,০০০ টাকা টোল আদায় হয়েছে এবং গত দুদিনে কিন্তু প্রায় ৮ লক্ষ বা ৯ কোটির বেশি টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। তো বেলা যত বাড়ছে যানবাহনের উপস্থিতি যেমন বাড়ছে, বাড়ি ফেরা মানুষের তারাও কিন্তু বাড়ছে। অর্থাৎ কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে যারা আপন নিরে আপন ঠিকানায় ফিরছেন সেসব মানুষের চোখে মুখে উৎসবের একটি ছাপ দেখা গেলেও কিন্তু ভোগান্তির তেমন কোনো পরিস্থিতি বা অভিযোগ এখন পর্যন্ত দেখা যায়নি। তবে সড়কে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম সহকর্মীদের কাছ থেকে ঈদ যাত্রার খবরাখবর।